সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের দেখাতে যাচ্ছি এক সদ্য উদ্বোধন করা নতুন পার্কটি অনেক সময় পর্যন্ত বন্ধ থাকার পর পুনরায় রিওপেন করা হয়েছে। পার্কটির পুনর্নামকরণ করা হয়েছে জুলাই স্মৃতি উদ্যান, যার পূর্ব নাম ছিল জাতিসংঘ পার্ক। মূলত 2024-এর জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এই পার্কটির নামকরণ করা হয়েছে। পার্কটি এখন সবার জন্য উন্মুক্ত, কোনো প্রকার টিকিট কেনার প্রয়োজন পড়ে না। তবে এটি কতদিন পর্যন্ত ফ্রি থাকবে তা বলা মুশকিল। পার্কটি চট্টগ্রাম 5 লাইশ আবাসিক 6 নম্বর রোডে অবস্থিত, অথবা চকবাজার থেকে আপনি যে কোনো রিক্সাকে বললে 30 টাকা দিয়েই আপনাকে পৌঁছে দেবে জাতিসংঘ পার্ক বা জুলাই স্মৃতি উদ্যান পার্কে। এখন আমরা জুলাই স্মৃতি উদ্যানে প্রবেশ করছি। প্রবেশ করতেই আপনার চোখে পড়বে সজীব প্রাকৃতিক পরিবেশ এবং শান্তিপূর্ণ পরিবেশ আপনাকে স্বাগত জানাবে। প্রবেশ করতেই আপনার আরেকটি জিনিস চোখে পড়বে, তা হলো একটি সুন্দর ঝর্ণা। যদিও এটি এখন বন্ধ রয়েছে, তবে এটি খুব শীঘ্রই চালু করা হবে। এখানে হাঁটার জন্য রয়েছে অনেক সুন্দর মনোরম একটি পথ বা রাস্তা। আপনি যদি প্রকৃতির সাথে কিছুটা সময় কাটাতে চান, তাহলে এই হাঁটার পথটি একদম উপযুক্ত। এখানে এসে দেখা হয়ে যায় কিছু বন্ধুদের সাথে। এখানে এরকম ছোট ছোট দুটি বিল্ডিং রয়েছে, যেগুলো দেখতে অনেক সুন্দর এবং এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর করে ফ্রেমিং করে দেওয়া হয়েছে। এখন তাদের কয়েকটি ছবি তুলে দিচ্ছি। তবে মনে রাখবেন, পার্কের কিছু নিয়মাবলী বা রুলস রয়েছে, যেগুলো অবশ্যই আপনাদের মানতে হবে। তো অবশ্যই নিয়মগুলো পড়ে নেবেন। এখানে আপনারা বসার জন্য অসংখ্য বেঞ্চ পেয়ে যাবেন। একটু পর পর বসার জন্য অনেক জায়গা, প্রচুর বসার জায়গা রয়েছে এখানে। তো আমরা একটু সামনে যেতেই খেয়াল করি কিছু সিঁড়ি দিয়ে নামার পর অনেক সুন্দরভাবে বসার জন্য জায়গা করে দিয়েছে এরা। হয়তো এখানে এগুলা কাপলদের জন্য করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তবে এখানে তারা যায়েন না, আমি কাদের বুঝাচ্ছি হয়তো আপনারা বুঝে গিয়েছেন। আপনারা গেলে আমার গুনাহ হবে। তো আমার ভিডিও দেখে আপনারা কেউ এরকম ভাবে আসবেন না। অনেক সুন্দরভাবে এখানে কিছু বেঞ্চ সাজিয়ে দিয়েছে। এখন আমরা কিছু ছবি তুলি এখানে। এখন আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি। সামনে হেঁটে যাওয়ার সময় আমরা একটা জিনিস খেয়াল করলাম, এখানে হচ্ছে দুইটি গেট রয়েছে। গেট দুইটি দেখতে পাচ্ছেন, যে এটা একটা গেট। সামনে ওইদিকে আমরা যেটা দিয়ে ঢুকেছিলাম ওটা আরেকটা গেট। গেটগুলো দেখতে অনেক সুন্দর। এখন আমরা সামনের দিকে যাচ্ছি। এখানে বাচ্চাদের একটা সেকশন রয়েছে, যেখানে বাচ্চাদের অনেক ধরনের খেলনা বা বিনোদনের জিনিস রয়েছে। তো আমরা ওইদিকে এখন যাচ্ছি। তবে চলেন দেখি কি আছে ওখানে। এখন এক নজরে দেখে নিন এখানে শিশুদের জন্য কি কি বিনোদনের জিনিস রয়েছে। তো আমি চুপ থাকি, আপনারা ভালোভাবে দেখেন কি কি রয়েছে এখানে এবং বাচ্চারা কিভাবে আনন্দ ফুর্তি করছে। দুর্ভাগ্যবশত আমি যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে ফ্রাইডে। শুক্রবার অফিস আদালত সবকিছু বন্ধ থাকার ফলে এখানে অনেক বেশি ভিড় জমা হয়েছে। আপনারা চেষ্টা করবেন অফ ডে ছাড়া যে দিনগুলো আছে সেগুলোতে আসার জন্য। এখানে শুধু বাচ্চারা খেলছে এমন কিন্তু নয়, এই পার্কটি অনেক বড়। এখানে অনেক বড় এরিয়ার মধ্যে অনেকগুলো জায়গা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি যারা বড় হয়েছে এরকম বাচ্চারাও এখানে নানান ধরনের খেলা খেলছে, যেমন ফুটবল, ব্যাডমিন্টন, অনেক কিছুই খেলছে। আশা করি দেখতে পাচ্ছেন। এখন আমরা ঝর্ণাটির দিকে যাচ্ছি, যে ঝর্ণার উপরেই একটি স্টেনলেস স্টিল দিয়ে একটি মডেল বানানো হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে এটি। তো এক নজরে ভালোভাবে দেখে নেন মডেলটি দেখতে কেমন লাগছে। এখানে অসংখ্য ফুলের গাছ রয়েছে, ফুল কিংবা অনেক ধরনের গাছ, যেগুলো আমি সবগুলো কভার করতে পারিনি, কয়েকটি পেরেছি যা আমি আপনাদের দেখাচ্ছি। সন্ধ্যা নেমে আসছে, তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আগের মতো সেম আরেকটা সিঁড়ি দিয়ে নিচে নেমে আরেকটা বসার জায়গা, এটাও অনেক সুন্দর। এখন আমরা আবার সব বন্ধুরা একত্রিত হলাম। তো গাইস, এখানে হচ্ছে অনেক বেশি নয়েজ, ওই জন্য আমি এখানে ভয়েস ওভার করতে পারছি না। আজ মূলত আমি ভিডিওটি করতে এসেছি, কিন্তু এরা সবাই আমাকে বারবার ছবি তুলে দেওয়ার জন্য ডিস্টার্ব করছে। ওই জন্য ছবি তোলার ভং করে আমি শুয়ে আছি। তারা মনে করছে আমি তাদেরকে ছবি তুলছি। দর্শক जब लोगों ने इसके चैनल में सब्सक्राइब क्या हुआ আমার ফ্রেন্ডদের মধ্যে কয়েকজন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, ওই জন্য আমার জমজ দুই বন্ধু তাদের মোবাইল নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিচ্ছে। তো আপনারাও সাবস্ক্রাইব করে দেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পার্কের যে দুটি গেট রয়েছে, গেটের উপরে এরকম সুন্দর করে লাইট জ্বলে।
তো আমার ফ্রেন্ড সেখান থেকে নামছে। এখন সন্ধ্যা হয়ে গেল, এক নজরে দেখে নেন সন্ধ্যাবেলা যখন লাইটগুলো জ্বালাই তখন পার্কটি দেখতে কত সুন্দর লাগে। পার্কটি সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তো এখন সন্ধ্যা হয়ে গেল, এখন আমরা বের হয়ে যাব। তো সব বন্ধুরা মিলে একসাথে বের হয়ে যাচ্ছি। আজ এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।